আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফিরে এলাম আবার নতুন ভিডিও নিয়ে। ভিডিওর শিরোনাম হচ্ছে হিংসা। মানে হলো মানুষের মনে এত হিংসা ঠিক কেন আসে, এটাই আমি বলবো। কেন তারা অন্যের উন্নতি চায় না, বা কেনই বা তারা অন্যের ভালো দেখলে সহ্য করতে পারে না, জ্বলে ছটফট করে। এর কারণ কি, এর ওষুধ কি আছে? তাই এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব আপনাদের সামনে। যদি কথাগুলো ভালো হয় তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দ্বিতীয় হলো, পুরো ভিডিওটা না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। কিছু ভিডিওটা দেখে স্কিপ করে চলে গেলে কিছুই কিন্তু বুঝতে পারবেন না। পুরোপুরি ভিডিওটা দেখবেন, তবেই কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এবং জ্ঞান হয়তো অর্জন করতে পারেন। যাই হোক, তাহলে বলি, হিংসা মানুষকে এত অধঃপথে নিয়ে যায় যার কোনো তুলনা নয়। হিংসা হলো অন্যের ভালো দেখলে খারাপ লাগা। আপনার বন্ধু, ভাই, বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, যাদের সাথে আপনি চলাফেরা করেন, তাদের ভালো দেখলে, উন্নতি দেখলে হয়তো মনে হয় আপনার যদি খারাপ লাগে, তাহলে বুঝবেন যে আপনার হিংসা আছে। হিংসা একটা কাবিরা গুনাহ। পৃথিবীর বুকে এমন মানুষ খুব কমই হবে যার হিংসা নেই। কম বেশি হিংসা সবার মধ্যেই থাকে। আফসোস, আমরা হিংসাকে অপরাধ মনে করি না, যদিও কোরআন পড়লে আমরা জানতে পারি যে সৃষ্টি জগতের প্রথম গুনাহ ছিল হিংসা। ইবলিস আদম আলাইহিসসালাম এর সম্মান দেখে হিংসার বশে তাকে সেজদা করে নাই, যদিও সে জানতো যে তার ক্ষমতা, জ্ঞান, দক্ষতা মানুষের চেয়ে অনেক বেশি। তাও সে আল্লাহর নাফরমানি করেছিল। কে সে? আজাজিল ফেরেশতা। তাই আর ভিডিওটা বড় করব না। আল্লাহ সবাইকে হিংসা থেকে বিরতি রাখার তৌফিক দান করুক, আমিন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর ভিডিওর মধ্যে যদি কিছু ভুল বলে থাকি তাহলে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন।